হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে ইস্ট বেঙ্গল টিমের প্র্যাকটিস শুরু হয়ে গেল আর দলে একজন নতুন স্ট্রাইকার এলো, আর সঙ্গে থাকছে বাংলার সন্তোষ ট্রফির আপডেট। সমস্ত খবর জানাবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকে প্রথম খবর। আজকে প্রথম খবরটি শুরু করব বাংলার সন্তোষ ট্রফির ম্যাচের আপডেট নিয়ে, যেখানে বাংলা আজকে তাদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল উত্তরপ্রদেশের সঙ্গে। প্রথম ম্যাচ বেঙ্গল টিম তারা ঝাড়খণ্ডকে 4-0 করে কিন্তু হারিয়ে দিয়েছিল, আর আজকে ইউপিকে বাংলা টিম 7-0 করে কিন্তু হারিয়ে দিয়েছে। আর তাদের গ্রুপে মানে বাংলার গ্রুপে বাংলা এখন 1 নম্বর পজিশনে রয়েছে। তাদের দুটো ম্যাচ খেলে দুটো জয়, মানে 6 পয়েন্ট নিয়ে তারা 1 নম্বর স্থানে রয়েছে। লাস্ট ম্যাচ বাংলার রয়েছে বিহারের সঙ্গে। সেই ম্যাচটা আশা করি বাংলা টিম জিতবে, কারণ বিহার খুব একটা ভালো টিম নয়। জিতে আমরা পরের রাউন্ডে যাব। এরপরে যে খবরটি জানাবো, আই লিগের দুটি দলের একটা প্রীতি ম্যাচ হয়ে গেল। একটি হচ্ছে চার্চিল ব্রাদার্স আর একটা হচ্ছে ডেম্পো। একটা সময় এই দুটো ক্লাবকে কিন্তু পাওয়ার হাউস বলে আমরা জানতাম, বাট আইএসএল আসার পর থেকে এই দুটো টিম কিন্তু আই লিগে খেলে। বাট ডেম্পো বন্ধ হয়ে গিয়েছিল, এই বছর আবার তারা অনেক দিন পর আবার আই লিগ খেলবে। যাই হোক, তারা একটা প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল, আর এই ম্যাচে তারা চার্চিল ব্রাদার্স 4-1 গোলে ডেম্পোকে কিন্তু হারিয়ে দেয়। এবার কিন্তু বলে রাখি, ডেম্পো কিন্তু খুব একটা ভালো টিম তৈরি করছে না এই বছর আই লিগের জন্য। তারা মোটামুটি তাদের রিজার্ভ টিম বা তাদের একাডেমি ছেলেদের নিয়ে কিন্তু তারা আই লিগ খেলতে চলেছে। এরপরে যে খবরটি বলবো, রাজস্থান ইউনাইটেডের কথা। রাজস্থান ইউনাইটেড একজন ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা, মানে অনেকগুলো ম্যাচ খেলেছে ইংলিশ প্রিমিয়ার লিগ, আর বুরুন্ডি স্ট্রাইকার বলতে পারো, মানে বুরুন্ডি তার দেশ। সেই বুরুন্ডি স্ট্রাইকার সাইদো বেরাহিনো, তো যাকে সাইন করা হয়েছিল, খুব একটা চর্চা হয়েছিল, একজন নামি স্ট্রাইকারকে সাইন করেছে আই লিগের ক্লাব রাজস্থান। বাট এই মুহূর্তে যা খবর, তার সঙ্গে কন্ট্যাক্ট টার্মিনেট করে নিয়েছে রাজস্থান ইউনাইটেড। কারণ এই জন্য এই সাইদু কিছুদিন আগেই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যার জন্য তিনি চোট পেয়েছিলেন। মোটামুটি তিনি আর খেলতে পারবেন না এই বছর মোটামুটি, যার জন্য এই খেলোয়াড়টির সঙ্গে কন্ট্যাক্ট টার্মিনেট করে নিয়েছে রাজস্থান ইউনাইটেড। এই মুহূর্তে কিন্তু তারা আর কোনো খেলোয়াড়কে সই করায়নি। এরপরে যে খবরটি বলবো, মালির একজন জাতীয় দলের কয়েকটা ম্যাচ খেলেছে, মোটামুটি 7টা মতো ম্যাচ খেলেছে। তো সেই খেলোয়াড়কে কিন্তু আই লিগের ক্লাব গোকুলাম কেরালা সাইন করে নিয়েছে, যার নাম আদামা নিয়ানে। এই খেলোয়াড়টি 31 বছর বয়স, লাস্ট খেলেছেন আজারবাইজানের একটি ক্লাব যার নাম কাপাচ কেপি। এই ক্লাবটিতে খেলেই কিন্তু আই লিগের ক্লাব গোকুলাম কেরালাতে তারা জয়েন করলো। বলে রাখি, তিনি এই আজারবাইজান ছাড়াও তিনি খেলেছেন ফ্রান্সের ক্লাবে খেলেছেন, বেলজিয়ামের ক্লাবে খেলেছেন, ইরানের ক্লাবে কিন্তু খেলেছেন। মোটামুটি ভালো একজন খেলোয়াড়, যা প্রোফাইল থেকে মনে হচ্ছে। দেখা যাক ইন্ডিয়াতে এসে আই লিগে কেমন খেলে গোকুলাম কেরালার হয়ে। এর পরের যে আপডেটটি দেবো সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলকে নিয়ে। ইস্ট বেঙ্গল টিম এফসি যে চ্যালেঞ্জ কাপের ম্যাচ রয়েছে পরবর্তী পর্যায়ে, যে ম্যাচটি রয়েছে 5 মার্চ, মানে মার্চ মাসে 5 তারিখে তাদের হোম ম্যাচ রয়েছে আরকাদাগের সঙ্গে। আর তাদের অ্যাওয়ে ম্যাচ রয়েছে 11 মার্চ রয়েছে আরকাদাগের সঙ্গে অ্যাওয়ে ম্যাচ। তো বলে রাখি, এই 5 আর 11-র মাঝে আইএসএলের একটি ম্যাচ 8 মার্চে কিন্তু পড়ে গেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সঙ্গে অ্যাওয়ে ম্যাচ। মানে বুঝতেই পারছো, 5 তারিখ আর 11 তারিখের মাঝে 8 তারিখে একটা আইএসএলের ম্যাচ পড়ে গেছে। তো ইস্ট বেঙ্গল টিম চাইছে এই ম্যাচের যেন ডেটটা পরিবর্তন করতে, কারণ ইস্ট বেঙ্গল টিম দেশের প্রতিনিধিত্ব করছে, কিন্তু এটা মাথায় রাখতে হবে। তার জন্য এআইএফএফের কাছে আবেদন করেছে। এখন দেখার বিষয় এআইএফএফ কী করে। আমার মনে হয় এই মানে বিষয়ে এআইএফএফ উচিত ইস্ট বেঙ্গলের সাথ দেওয়া, কারণ দুটো ডেটের মাঝে কিন্তু একদম কাছাকাছি চলে আসছে, তাও আবার অ্যাওয়ে ম্যাচ নর্থ ইস্টের সঙ্গে। মোটামুটি লাজোকে কিন্তু সেই ম্যাচটি হবে। যাই হোক, এবার আরেকটা খবর দেবো, ইস্ট বেঙ্গল টিমের 5জন রিজার্ভের খেলোয়াড় বলতে পারো। তো 5জন রিজার্ভের খেলোয়াড় কিন্তু কেরালা সন্তোষ ট্রফি মানে যে স্কোয়াডে কিন্তু চান্স পেয়েছে। কে কে? ইস্ট বেঙ্গলের মোশারফ, নাসিব, রসাল, জোসেফ আর আদিল। তো 5খানা নামই কিন্তু ইস্ট বেঙ্গলের রিজার্ভের যথেষ্ট একজন মানে মেন কন্টেন্ডার। ইস্ট বেঙ্গল টিমে যে রিজার্ভ টিমে খেলে সেই 5জন খেলোয়াড় কিন্তু কেরালা টিমে চান্স পেয়েছে। এবার দেখার বিষয় কেরালা কেমন খেলে। কেরালা কিন্তু ইদানিংকালে ফুটবলে অনেক খেলোয়াড়কে উপহার দিচ্ছে, আর ইস্ট বেঙ্গল টিমে কিন্তু ম্যাক্সিমাম কেরালার খেলোয়াড়দের ছড়াছড়ি। লাস্ট যে খবরটি বলে ভিডিওটি শেষ করব সেটি হচ্ছে, ইস্ট বেঙ্গলের বিদেশিদের মধ্যে একমাত্র ক্লেটন সিলভা কিন্তু এসে পৌঁছেছে। জানোই ছুটি ছিল, আর এই মুহূর্তে প্র্যাকটিস স্টার্ট হয়ে গেছে। আর স্বদেশিদের মধ্যে প্রফেশনাল গিলোক এসে গেছে, গুরসিমরাতো এসে গেছে, আর শুধু আনোয়ার আলী আর জিকসান সিং জানো দেশের হয়ে খেলতে গেছে। বাদবাকি কিন্তু সব ইন্ডিয়ান স্কোয়াডের খেলোয়াড়রা এসে গেছে। আর বিদেশিদের মধ্যে বলেই দিলাম, শুধু ক্লেটন সিলভা আর হিজাজি মেহের তার দেশের জন্য খেলতে গেছে। আর বাকি বিদেশিরা কিন্তু এখনও আসেনি, 2-1 দিনের মধ্যে এসে যাবে। হেক্টর উৎসে 21 তারিখে এসে যাবে, তারপরই ফুল দামে অনুশীলন স্টার্ট হয়ে যাবে ইস্ট বেঙ্গল টিমের।